দেখো বন্ধুরা, সুপ্রিম কোর্টে আজকের হিয়ারিংয়ে যে অর্ডার কপি সেটা কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করছি। দেখতেই পাচ্ছ আজকে 21/8/2025। এবার দুজন জাজের নাম দেখতেই পাচ্ছ, জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র বর্মা। তো এগুলো আমাদের কাজের না, ডায়েরি নম্বর, রেসপন্ডেন্ট, এগুলো তোমাদেরকে অনেকবার বলেছি। দেখো আমাদের যেগুলো কাজের কি কি ডাইরেকশন দেওয়া হয়েছে, দেখো উই ডাইরেক্ট দ্যাট ইন দ্য মিন হোয়াইল ওয়াল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্ডেড ক্যান্ডিডেটস, তার মানে এই যে ডাইরেকশন এটা হচ্ছে আনটেন্ডেড ক্যান্ডিডেটসদের জন্য, who were permitted to be continued in service till 31st December 2025 shall be allowed to participate in the fresh selection process। তার মানে বলা হয়েছে যারা আনটেন্ডেড টিচার মানে যারা সার্ভিস কন্টিনিউড করছিল তাদেরকে ফ্রেশ সিলেকশনে কি করতে হবে না, অংশগ্রহণ করতে দিতে হবে, উইদাউট ইনসিস্টিং আপন দেয়ার কমপ্লাইং উইথ নিউলি ইন্ট্রোডিউসড eligibility criteria of securing 50% minimum marks in graduation and post graduation। তোমরা জানো যে এসএসসি যে নোটিফিকেশন সেখানে কি বলা হয়েছিল, যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেখানে কি বলা হয়েছিল যে 9-10 ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে তোমার 50% এবং 11-12 ক্ষেত্রে তোমরা জানো পোস্ট গ্র্যাজুয়েশনে 50%। এটা কিন্তু এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যারা আনটেন্ডেড টিচার তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে না। তার মানে 45% যেটা 16 যে নিয়ম ছিল সেটাই কিন্তু কি হবে, অ্যাপ্লিকেবল হবে। আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস, এখানে দেখো এক্সেপ্ট বলা হয়েছে, এক্সেপ্ট কিন্তু বলা হয়েছে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু এটা এক্সেপশন, ক্লাসেস 9-10 অ্যান্ড ক্লাসেস 11-12 রুলস 2025। তার মানে বুঝতেই পারছো যে এটা কিন্তু কোর্টের ডাইরেকশন, যে যারা বলতে পারো ইন সার্ভিস টিচার, যারা আনটেন্ডেড টিচার তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না 50% মার্কস, যেটা তাদের ক্ষেত্রে যেটা 2016 যেটা তোমার নিয়ম ছিল যে 45% কাট অফ মার্কস সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এবার দেখো লাস্টে বলা হয়েছে যে তাদের জন্য কি করতে হবে, দেখো তাদের জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটস আর কনসার্নড শ্যাল বি স্ট্যান্ড এক্সটেন্ডেড বাই 10 days, মানে তাদের ক্ষেত্রে কি করতে হবে, লাস্ট ডেট যেটা সাবমিশনের অ্যাপ্লিকেশনে তাদের ক্ষেত্রে 10 দিন বাড়াতে হবে। বা দেখো সবার ক্ষেত্রে না, এটা হচ্ছে যারা তোমাদেরকে বললাম যে ইন সার্ভিস টিচার যারা কি ছিল না, যাদের 45% মার্কস ছিল 50% ছিল না, তাদেরকে কিন্তু বসতে দেওয়া হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল, সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এর জন্য কি করা হবে না, 10 দিন সময় দেওয়া হবে, 10 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে ওটাকে সাবমিট করতে হবে। বা দেখো ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি, তার মানে এটা এই যে তোমার বলতে পারো যে অ্যাপ্লিকেশন সাবমিশন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ফার্দার সিলেকশন প্রসেস কিন্তু কি থাকবে, পোস্টপন্ড থাকবে। তার মানে বুঝতেই পারছো যে আগে প্রথমে কি করতে হবে, যারা আনটেন্ডেড টিচার যাদের 50% মার্কস ছিল না, অর্থাৎ 50%-এর নিচে ছিল, অর্থাৎ 45% মার্কস ছিল বা অ্যাভাব ছিল, তাদের যে বলতে পারো যে অ্যাপ্লিকেশন সেটা আগে কি করতে হবে, অ্যাপ্লিকেশনের জন্য 10 দিন সময় দিতে হবে অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য। এই 10 দিনের মধ্যে তারা কি করবে, অ্যাপ্লিকেশন সাবমিট করবে। এবার যতদিন পর্যন্ত এই যে 10 দিন, এই 10 দিনে কিন্তু কোনো ফার্দার সিলেকশন কিন্তু হবে না, যেগুলো তোমার সিলেকশন প্রসেস আছে সেগুলো কিন্তু পোস্টপন থাকবে। এটা একদম বলতে পারো ডাইরেকশন সুপ্রিম কোর্টের, এটাই হচ্ছে অর্ডার কপি। আশা করি তোমরা বুঝে গেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।